আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব। তো আমি প্রায়শই যখনই অনলাইনে যেসব বাগানিরা গাছ নেয় তাদের গাছগুলো চেষ্টা করি যে প্রতিটি গাছ আমি কুরিয়ার করার আগে বা প্যাকিং করার আগে ভিডিও করে যে গাছ নিচ্ছে তার কাছে ভিডিওটা করে আমি পাঠানোর চেষ্টা করি, এবং ভিডিওটা করে শুধু তাকেই নয়, আমার পেজেও আপলোড করি এবং আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করার চেষ্টা করি। কারণ অনেক সময় গাছ পাওয়ার পরে কাস্টমার বা বাগানি ভাইরা বলে যে এইটা দেননি বা আমাকে এইটা দেখায় আর একটা দিয়েছেন, কিন্তু সেটা না, সেটা আমরা করি না। আমি যেটা দেখাবো ইনশাল্লাহ সেটাই আপনারা পাবেন। তো এই গাছগুলো আমি কুরিয়ার করব, কুরিয়ারের আগে বা প্যাকিং করার আগে আমি এই গাছগুলো আবার ফাইনালি ভিডিও করব, করে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করব। আপনারা সবাই দেখতে পারবেন এবং আপনারা গাছ পাওয়ার পর মিলাই দেখবেন যে আসলে আমার কথা কাজে ঠিক আছে কিনা বা আমি যেটা দেখাচ্ছি সেটা পেয়েছেন কিনা। এবং আমি যখন পোস্ট করি তখন কিন্তু প্রত্যেকটা গাছের যতটুক জানি ততটুক একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা যারা নতুন বাগানি আছেন তারা গাছ সম্পর্কে যাতে বোঝেন এবং চিনতে পারেন। তো আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিই, যারা নতুন আছেন তাদেরও সুবিধা হবে এবং যে বাগানি ভাইরা গাছটা নিয়েছেন তারও চিনতে সুবিধা হবে। তো এক একটা করে গাছটা একটু পরিচয় করিয়ে দিই। তো প্রথমে যে গাছটা পরিচয় করে দেব এটা হচ্ছে লঙ্গান। এটা হচ্ছে লঙ্গান, পিং পিং পং লঙ্গান। খুব ভালো মানের একটা লঙ্গান, বাংলাদেশের ওয়েদার উপযোগী পিং পিং পং লঙ্গান। খুব ভালো ফলনশীল এবং সুস্বাদু একটা ফল। এটা কলমের গাছ। এরপরে আছে থাই লঙ্গান, জাতটার নামই থাই লঙ্গান। এর খুবই উচ্চ ফলনশীল একটা জাত। এটাও কলমের গাছ, লিচুর মতো দেখতে, আশফলের মতনই। তা আশফল আছে আমাদের ছোট হয় আর এই ফলটা অনেক বড় হয় এবং বাণিজ্যিক ভিত্তিতেও এই ফলের চাষ করছে অনেকেই। এরপরে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো এটা হচ্ছে কলমের গাছ। দেখুন কলমের গাছ, এবং এই গাছগুলো কিন্তু খুব দ্রুত প্রসার হয় এবং কুশি ছাড়ে। দেখুন কি পরিমাণ সব ছোট 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 কুশি ছাড়তেছে। আর এতটুক ব্যাগে খুব বেশি কিন্তু ভালো কিছু আশা করা যায় না। তো গাছটা আছে দেখুন, ইনশাল্লাহ এটা যখনই বড় পাত্রে যাবে তখন খুব দ্রুত এর প্রসার করবে। দেখুন কি পরিমাণ কুশি ছাড়তেছে। এটা হচ্ছে অ্যাভোকাডো, এটা কলমের গাছ। এরপরে আরেকটা দেখাই, সেটা হচ্ছে আঙুর। আঙুরটা আছে, এর জাতটা আমি সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু আমাদের অনেকগুলো জাত ছিল, যেমন আছে অস্ট্রেলিয়ান রেড, তারপরে পিজুটোলা, তারপরে আছে আপনার মাস্কাট ব্লু, মাস্কাট হোয়াইট, মার্সেল ফোর্স, লিরা, স্ট্রবেরি, এরকম অনেকগুলো, প্রায় 12-14টার মতো জাত ছিল। কিন্তু সে জাতগুলো সবই টোকেনগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে এর জাতটাও আমি সঠিক করে দিতে পারছি না, বলতে পারছি না। তো এটা হচ্ছে আঙুর, খুব ভালো মানের একটা আঙুর। কারণ আঙুরের এমন একটা, আমার সব কাছে একই মনে হয় আঙুর। তো এ আছে একটা আঙুর, এবং জাতগুলো প্রত্যেকটাই খুব ভালো জাতের আঙুর। তারপরে আসুন, এটা হচ্ছে লোকাট। লোকাট ফল গাছটাও খুব চমৎকার একটা ফল, আমি খেয়েছি, খুব ভালো মানের একটা ফল। আর এর পাতাটা দেখতেই পাচ্ছেন, ফুল আসছে গাছে। এটাও কলমের গাছ। এরপর আসুন আরেকটা গাছ পরিচয় করে দিই, সেটা হচ্ছে পোলাচান। দেখুন এটা হচ্ছে পোলাচান গাছ, এটাও রামবুটানের মতনই দেখতে,
কিন্তু এই ফলটা খুবই রেয়ার বলা যায়, পোলাচান। দেখুন পাতাটা দেখে নিন, পোলাচানের পাতা কেমন হয় দেখুন। এবং এই গাছটা কিন্তু অনেক বড় গাছ, অনেক বড় গাছ, প্রায় 6 থেকে 7 ফুট লম্বা হবে গাছটা। এবং গাছের গোড়াও দেখুন কি মোটা গাছ, এবং এটা পলিব্যাগে রেডি করা গাছই দেখুন, পোলাচান। যারা বাইরে আছেন, যারা খেয়েছেন এই ফলটা, তারা বলতে পারেন এটা কত সুস্বাদু একটা ফল, পোলাচান। এরপরে এটা হচ্ছে আম, এটা ব্যানানা ম্যাঙ্গো আমটা, এটাও কলমের আম, ব্যানানা ম্যাঙ্গো। এরপরে এটা হচ্ছে থাই কাটিমন, এটাও কলমের, থাই কাটিমন কলমের গাছ। এরপরে এটা হচ্ছে রোলেনিয়া, রোলেনিয়া খুব চমৎকার একটা ফল, আতার মতন বা শরীফা গ্রুপের, এবং খুব বড় একটা ফল হয়, এটা খুবই বড়। মানে আপনারা ফল যার বাগানে ধরেছে তারাই বলতে পারেন যে ফলটা কেমন বড় হয়। এবং এটা বাংলাদেশের একটা পরীক্ষিত জাত, রোলেনিয়া। এটাও কলমের গাছ। এরপরে আছে তেঁতুল গাছ, এটা অনেকে বলে মিষ্টি তেঁতুল, অনেকে টক মিষ্টি তেঁতুল বলে। তো এটা হচ্ছে তেঁতুল গাছ, এটাও কলমের। আমি টক মিষ্টি তেঁতুল বলেই বিক্রি করি, কখনো মিষ্টি তেঁতুল বলি না, তেঁতুল। এরপরে আসে জাবুটিকাবা, এটা হচ্ছে ব্রাজিলিয়ান জাবুটিকাবা। দেখুন গাছটা খুবই ঝোপালো একটা গাছ, খুবই ঝোপালো এবং মোটা গাছ। এর গা দিয়ে ফল হয়, গাছের কাণ্ড থেকে ফলটা হয়, এবং ফলটা হয় গা দিয়ে হয়, গাছের এই গা দিয়ে হয় ফলটা। এবং ফলটা দেখতে অনেকটা জামের মতন, খুব রসালো সুমিষ্টি একটা ফল, জাবুটিকাবা। দেখুন কত সুন্দর ঝোপালো গাছটা, জাবুটিকাবা। এরপরে আসুন কাজু বাদাম, এটাও কলমের গাছ, কাজু বাদামটা। দেখুন এই গাছেই ফুল আসছিল, এই দেখুন এই গাছটাতে ফুল আসছিল, কিন্তু ফুলটা দাঁড়ায় নাই, ফুলটা ঝরে গেছে। দেখুন ফুলটা ঝরে গেছে, ফুলটা দাঁড়ায় নাই, কারণ এরকম গাছে ফুল দাঁড়ায় বা ফল দাঁড়ায় খুবই কম। এই দেখুন এটা কলমের গাছ, আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে বীজের গাছ। এটাকে আমি ভেঙে দেবো, কারণ দেখা যাচ্ছে বাগানি কাজ যাওয়ার পরে কোনো কারণে সে যদি মিসিং হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই গাছটা বড় হবে দ্রুত, আর মূল গাছটা, কলমের গাছটা, এটা আর সহজে বাড়বে না। পরে দেখা যাচ্ছে যে আগাছাচ্ছে, মানে ফসল হচ্ছে আগাছা বেশি, এমন অবস্থা হয়ে যাবে। এই জন্য এটা ভেঙে দিলাম। তো এটা হচ্ছে কাজু বাদাম, এটা বাংলাদেশের রাঙামাটি পার্বত্য অঞ্চলে ব্যাপকভাবে এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে, কাজু বাদাম কলমের। এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা নতুন বা যারা বাগানি আছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা যেগুলোই আমাদের বাগান সম্পর্কিত বা যেগুলো আমরা পোস্ট, বাগানের গাছ যেগুলো আমরা ডেলিভারি করে থাকি, বা আমরা যতটুকু জানি বা যা কিছু করি না কেন, সেটাই আমরা আপলোড করার চেষ্টা করি যারা নতুন বাগানি আছেন তাদেরকে সাথে একটু শেয়ার করার জন্য। তো এই ধরনের গাছ আমাদের অ্যাভেলেবেল আছে, আজকে এগুলো ইনশাল্লাহ কুরিয়ার করব। তো আমাদের কাছে এই ধরনের গাছ অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন, যাদের বাগানে বা ছাদ বাগানি যারা আছেন, ছাদে বা নিচেতে যারা বাগান করতে চান, তারা আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ এই ভ্যারাইটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ। আর এই গাছগুলোর মধ্যে সবচেয়ে কোন গাছটা আপনাদের ভালো লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।